নমস্কার, এই মুহূর্তে আমি অয়ন, নিউজ 18 বাংলার নিউজ রুমে। আজকে যুব ভারতী রণক্ষেত্র ধুন্ধুমার মেসিকে দেখাই গেল না। প্রথমে একটা ছবি দেখাই। মেসি মাঠে ঢুকলেন, একেবারে পরিবেষ্টিত হয়ে মাঠে ঢুকলেন, ক্লোজ থেকে দেখা যাচ্ছে। আপনি কি মাঠে ছিলেন? মাঠের মধ্যে ছিলেন? মাঠের মধ্যে যদি না থাকেন তাহলে তো মেসিকে কি করে দেখবেন? এদের ভিড়েই তো মেসি একেবারে ঢাকা। দেখুন গ্যালারি থেকে কেমন লাগছিল। কোথায় মেসি? কোথায় মেসি? মেসি কোথায়? মেসিকে তো দেখাই যাচ্ছে না, খুঁজে তো পাওয়াই যাবে না। কি করে বুঝবো যে মেসি হাঁটছেন এখানে? যারা পরিবেষ্টিত হয়ে আছেন তারা দেখছেন মেসিকে, কিন্তু আমি আপনি যারা 4,000 টাকা, 8,000 টাকা, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কয়েক সেকেন্ডের জন্য হলেও মেসিকে দেখব, আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন সেলফি তোলার হিড়িক। শুধু নিরাপত্তা রক্ষীকে দেখতে পাচ্ছি এরকম না, আমাদের ছবিতে নেই, অনেকেই সেলফি তোলার হিড়িকে ব্যস্ত। তাহলে যারা টিকিট কেটে এলেন 50,000 মানুষ, তারা দেখতে পাবেন না মেসিকে? এখান থেকেই শুরু হলো ক্ষোভ, বিক্ষোভ এবং তারপর রণক্ষেত্র যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম না। যদি স্ক্রিনেই দেখতে হতো বাড়িতেই দেখতাম। কি দেখো, পুলিশকেই তো দেখলাম আমরা, পুলিশকে দেখেছি আমরা, মেসিকে দেখিনি আমরা, কিচ্ছু দেখা যায়নি। হতাশ আপনি বলে বুঝতে পারবেন না। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো, কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু ওয়েট গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ, 2 লাখ, 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। গ্যালারি টপকে ঢুকছে, মাঠে চাকা লাগানো গাড়িতে শুয়ে এক ফ্যান, শামিয়ানা ভাঙছে, পোড়া সোফা, গেরুয়া পতাকা হাতে বিক্ষোভ, জয় শ্রীরাম স্লোগান। Absolutely rubbish mismanagement, rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। শুরুটা হয়েছিল স্বপ্নের নায়কের অপেক্ষায়, শেষটা হলো আগুন, ভাঙচুর, বিশৃঙ্খলায়। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, তারই অনুষ্ঠান সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে। সকাল থেকে স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন, কয়েক ঘন্টার অপেক্ষা, শুধু ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য। সকাল 11:30 যুব ভারতীতে ঢোকেন মেসি। এর মিনিট 10 পর স্টেডিয়াম প্রদক্ষিণ শুরু করেন। মাঠে মেসিকে ঘিরে তখন সেলফি তোলার হিড়িক, মেসির চারপাশে ভিড়। সকাল 11:55, মিনিট 15 মাঠে ছিলেন মেসি, তারপরে বেরিয়ে যান। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ঠিকমতো মেসিকে দেখতেই পেলেন না দর্শকরা। এরপরেই ক্ষোভের বাঁধ ভাঙে ফুটবল প্রেমীদের। গ্যালারি থেকে মাঠে বোতল ছোড়া শুরু হয়, স্টেডিয়ামের চেয়ার ভেঙে মাঠে ঝরে ক্ষুব্ধ জনতা। দুপুর 12টা, ততক্ষণে এডি গেট দিয়ে বের করা হয়ে গিয়েছে লিওনেল মেসিকে। সময়ের আগেই চলে গেছেন শাহরুখ খানও। এরপরেও বিশৃঙ্খলা থামেনি, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। মাইকের স্ট্যান্ড দিয়ে ভাঙা হয় স্টেডিয়ামের একাধিক তাঁবু। স্টেডিয়ামে ক্ষোভের আগুন, ভাঙচুর। জনতার ক্ষোভ থেকে রক্ষা পায়নি পুলিশও। পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয়, অনেক উর্দিধারী আহত হন।
32,000 টাকা 32,000 টাকা দুটো টিকিটে পুরো ফ্রড হয়েছে 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi to Kolkata. can only happen in Kolkata. Such a strict management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না ব্যাড অর্গানাইজেশন We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% স্ক্যাম দিস ইজ নট গুড পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল উনি আধ ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা তুলে অন্যান্য এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন। ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। 12,000 14,000 9,000 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100 খানা পুলিশ ঘুরে রয়েছে। এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? মেসি স্বপ্ন, তাকে দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন শয়ে শয়ে দর্শক। এর মধ্যে অনেকেই বিশেষভাবে সক্ষম, তবুও স্বপ্ন পূরণের আশায় এসেছিলেন। দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাতে দেখতে পারিনি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। Very disappointing. If you guys want to conduct an event where only your celebrities, kids, grandsons will come and look at Messi, this is totally unfair. Chennai, we came from Chennai. We paid 12,000 per ticket, and the organizing was very poor. We did not even have a glimpse of Messi. Some people have come by train. I traveled 30 hours by train to come here, and I didn't see Messi, even a glimpse of Messi. যুব ভারতীতে ধুন্ধুমার, সম্বর্ধনার আগেই মাঠ ছাড়েন মেসি। শাহরুখ খান, বিশৃঙ্খলা নিয়ে আঙুল উঠেছে আয়োজক সংস্থার দিকে। শনিবার গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। নিউজ 18 বাংলা। নমস্কার, এই মুহূর্তে আমি অয়ন, নিউজ 18 বাংলার নিউজ রুমে। আজকে যুব ভারতী রণক্ষেত্র ধুন্ধুমার মেসিকে দেখাই গেল না। প্রথমে একটা ছবি দেখাই। মেসি মাঠে ঢুকলেন, একেবারে পরিবেষ্টিত হয়ে মাঠে ঢুকলেন, ক্লোজ থেকে দেখা যাচ্ছে। আপনি কি মাঠে ছিলেন? মাঠের মধ্যে ছিলেন? মাঠের মধ্যে যদি না থাকেন তাহলে তো মেসিকে কি করে দেখবেন? এদের ভিড়েই তো মেসি একেবারে ঢাকা। দেখুন গ্যালারি থেকে কেমন লাগছিল। কোথায় মেসি? কোথায় মেসি? মেসি কোথায়? মেসিকে তো দেখাই যাচ্ছে না, খুঁজে তো পাওয়াই যাবে না। কি করে বুঝবো যে মেসি হাঁটছেন এখানে? যারা পরিবেষ্টিত হয়ে আছেন তারা দেখছেন মেসিকে, কিন্তু আমি আপনি যারা 4,000 টাকা 8,000 টাকা 15,000 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কয়েক সেকেন্ডের জন্য হলেও মেসিকে দেখবো, আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন সেলফি তোলার হিড়িক। শুধু নিরাপত্তা রক্ষীকে দেখতে পাচ্ছি এরকম না, আমাদের ছবিতে নেই, অনেকেই সেলফি তোলার হিড়িকে ব্যস্ত। তাহলে যারা টিকিট কেটে এলেন 50,000 মানুষ, তারা দেখতে পাবেন না মেসিকে? এখান থেকেই শুরু হলো ক্ষোভ, বিক্ষোভ এবং তারপর রণক্ষেত্র যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম না। যদি স্ক্রিনেই দেখতো তো বাড়িতেই দেখতাম। কি দেখবো? পুলিশকেই তো দেখলাম আমরা।
পুলিশকে দেখেছি আমরা, মেসিকে দেখিনি আমরা, কিচ্ছু দেখা যায়নি। হতাশ, আপনি বলে বুঝতে পারবেন না। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে 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 দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু ওয়েট গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। গ্যালারি টপকে ঢুকছে, মাঠে চাকা লাগানো গাড়িতে শুয়ে এক ফ্যান, শামিয়ানা ভাঙছে, পোড়া সোফা, গেরুয়া পতাকা হাতে বিক্ষোভ, জয় শ্রীরাম স্লোগান। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। শুরুটা হয়েছিল স্বপ্নের নায়কের অপেক্ষায়, শেষটা হলো আগুন ভাঙচুর বিশৃঙ্খলায়। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, তারই অনুষ্ঠান সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে। সকাল থেকে স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন, কয়েক ঘন্টার অপেক্ষা শুধু ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য। সকাল 11:30 যুব ভারতীতে ঢোকেন মেসি। এর মিনিট 10 পর স্টেডিয়াম প্রদক্ষিণ শুরু করেন। মাঠে মেসিকে ঘিরে তখন সেলফি তোলার হিড়িক, মেসির চারপাশে ভিড়। সকাল 11:55, মিনিট 15 মাঠে ছিলেন মেসি, তারপরে বেরিয়ে যান। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ঠিকমতো মেসিকে দেখতেই পেলেন না দর্শকরা। এরপরেই ক্ষোভের বাঁধ ভাঙে ফুটবল প্রেমীদের। গ্যালারি থেকে মাঠে বোতল ছোড়া শুরু হয়, স্টেডিয়ামের চেয়ার ভেঙে মাঠে ঝরে ক্ষুব্ধ জনতা। দুপুর 12টা, ততক্ষণে এডি গেট দিয়ে বের করা হয়ে গিয়েছে লিওনেল মেসিকে। সময়ের আগেই চলে গেছেন শাহরুখ খানও। এরপরেও বিশৃঙ্খলা থামেনি, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। মাইকের স্ট্যান্ড দিয়ে ভাঙা হয় স্টেডিয়ামের একাধিক তাঁবু। স্টেডিয়ামে ক্ষোভের আগুন, ভাঙচুর। জনতার ক্ষোভ থেকে রক্ষা পায়নি পুলিশও। পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয়, অনেক উর্দিধারী আহত হন। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi. And this management can only happen in Kolkata. Such a shit management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। ব্যাড অর্গানাইজেশন। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% scam. This is not good. পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। উনি আধ ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে অন্যান্য এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন। ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। 12,000, 14,000, 9,000, 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100 খানা পুলিশ ঘুরে রয়েছে। এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? মেসি স্বপ্ন, তাকে দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন শয়ে শয়ে দর্শক। এর মধ্যে অনেকেই বিশেষভাবে সক্ষম, তবুও স্বপ্ন পূরণের আশায় এসেছিলেন। দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাও দেখতে পারিনি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। Very disappointing. If you guys want to conduct an event where only your celebrities, kids, grandsons will come and look at Messi, this is totally unfair. Chennai, we came from Chennai. We paid 12,000 per ticket, and the organizing was very poor. We did not even have a glimpse of Messi. Some people have come by train. I traveled 30 hours by train to come here, and I didn't see Messi, even a glimpse of Messi. যুব ভারতীতে ধুন্ধুমার, সম্বর্ধনার আগেই মাঠ ছাড়েন মেসি। শাহরুখ খান, বিশৃঙ্খলা নিয়ে আঙুল উঠেছে আয়োজক সংস্থার দিকে। শনিবার গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। নিউজ 18 বাংলা।